ওমানের সাথে চুক্তি হলেও যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষতিপূরণের দাবি তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে সমাধান না পাওয়ায় বিকল্প রপ্তানি রুট নির্মাণের পরিকল্পনা ইরাকের। হরমুজ প্রণালীতে আবারও হামলা, নিন্দা ওমানের। ইসরায়েলের ধনী মেধাবীদের দেশ ত্যাগের হিড়িক, বিপুল রাজস্ব হারানো ঝুঁকি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালী খোলার বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং এটি নিজস্ব শর্তের উপর নির্ভর করছে বলে সাফ জানিয়েছে তেহরান। শনিবার ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আমেরিকাকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে, অন্যথায় প্রণালীটি খুলবে না। যদিও 5 মাস ধরে চলা সংকটের মধ্যে নতুন নৌপথ চালু নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে সব পক্ষই। হোয়াইট হাউস জানিয়েছে, শিগগিরই ইরান ও ওমানের চুক্তি সম্পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে। ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার অগ্রগতি হলেও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি এখনও ধোঁয়াশায় থেকে গেছে। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার সাথে ওমান আলোচনার কোনো সরাসরি সম্পর্ক নেই। তেহরানের মতে এটি কেবল কোনো সাধারণ অর্থনৈতিক নৌপথ নয়, বরং ইরানের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার মূল উপাদান। আইআরজিসি মুখপাত্র হোসেন মোহেব্বির জানান, আমেরিকার ইরানের সব শর্ত পুরোপুরি মেনে না নেয়া এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা হবে না। হরমুজ প্রণালী পুনরায় খোলার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং ওমানের সাথে আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি পুনরায় খোলা হবে কিনা তা নির্ভর করছে ইরান যেসব শর্ত দিয়েছে আমেরিকা তা কতটা মেনে নিচ্ছে তার উপর। 5 মাস ধরে চলা তেহরান ওয়াশিংটন উত্তেজনার মাঝে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনে একটি অন্তর্বর্তীকালীন ও বিকল্প নৌপথ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস জানায়, চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়িত হলে ইরানি বন্দরগুলোর ওপর থেকে আমেরিকান অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নতুন বাণিজ্যিক নৌপথ চালুর বিষয়ে মাস্কাটের সাথে তেহরান চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। তবে তেহরান যে শর্তাবলীর কথা বলছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। আরাকচির দাবি, এই শর্তের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত থাকবে। তেহরানের মতে, যুদ্ধবিরতি সমঝোতা স্মারক লঙ্ঘন করায় আমেরিকানরা অপরাধ করেছে। ওয়াশিংটন এমন শর্তের বিষয়টি কিভাবে দেখছে সেটার উপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে অবরোধ ও চলমান সংকটের কারণে ইরাকের তেল রপ্তানি অন্তত 75% হ্রাস পেয়েছে। শনিবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খাদায়ের জানান, যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন গড়ে প্রায় 3.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করলেও অবরোধের কারণে বর্তমানে তা নেমে এসেছে 1.5 মিলিয়নের কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে ইরানের সাথে আলোচনা চললেও সমাধান পৌঁছানো সম্ভব হয়নি। এই অবস্থায় বিকল্প রুট হিসেবে সিরিয়া ও জর্ডান হয়ে নতুন পাইপলাইন তৈরির জন্য 3টি আন্তর্জাতিক কোম্পানির সাথে $15 বিলিয়ন চুক্তি সই করেছে ইরাক। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে মারাত্মক প্রভাব পড়েছে ইরাকের জ্বালানি খাতে। যুদ্ধ শুরুর আগে যেখানে দৈনিক 3.4 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, অবরোধের কারণে এখন তা কমে 1/3 নেমে এসেছে। শনিবার বাগদাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খাদায়ের জানান, বর্তমানে দৈনিক 2.27 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল উৎপাদিত হলেও রপ্তানি করা সম্ভব হচ্ছে মাত্র 15 থেকে 17 হাজার ব্যারেল। ইরাকি তেলবাহী জাহাজগুলোকে প্রণালী অতিক্রম করতে দেওয়ার বিষয়ে তেহরানের সাথে আলোচনা হলেও সমাধান এখনো মেলেনি বলে জানান ইরাকি মন্ত্রী। অনুমতির বিষয়ে আমরা ইরানে আমাদের ভাইদের সাথে আলোচনা করেছি, তবে এই বিষয়টি এখনো চূড়ান্তভাবে সমাধান হয়নি এবং বর্তমানে এটি কার্যকর নেই। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর একক নির্ভরতা কমাতে বিকল্প রপ্তানি পথ তৈরির উদ্যোগ নিয়েছে বাগদাদ। শেভরন, ক্যাপিটাল টিআই এবং কাতারের ইউসিসি সংস্থাকে নিয়ে গঠিত
আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাথে নতুন তেল পাইপলাইন নির্মাণের চুক্তি সই করেছে ইরাক। তেলমন্ত্রী জানান, নতুন এই প্রকল্পের আওতায় দক্ষিণ ইরাকের বসরা থেকে উত্তরের ফিস খাবুর পর্যন্ত একটি এবং হাদিসা থেকে সিরিয়ার বানিয়াজ বন্দর পর্যন্ত দ্বিতীয় পথটি তৈরি করা হবে। পরবর্তী ধাপে জর্ডানের আকাবা বন্দর হয়ে আরেকটি সংযোগ লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। দুটি পাইপলাইনই সম্পূর্ণ নতুন। এর পাশাপাশি থাকবে পাম্পিং স্টেশন ও স্টোরেজ সুবিধা। চূড়ান্ত ব্যয় এবং উৎস আলোচনার উপর নির্ভর করছে, তবে বিনিয়োগের খাত নির্ধারিত না হলেও এই প্রকল্পে অন্তত $15 বিলিয়ন খরচ হবে। বাসিম মোহাম্মদ বলেন, ইরাকে পরিচালিত বিদেশি তেল কোম্পানিগুলোর ওপর কোনো ধরনের হামলা তারা বরদাস্ত করবে না। একই সাথে সংঘাতের কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে আল জাইদি সরকার। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীর ওমান সংলগ্ন সমুদ্রপথে বাণিজ্য জাহাজে আবারও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। শনিবার ওমানের খাসাব উপকূলীয় জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত এই হামলা চালানো হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছে ওমান। এক বিবৃতিতে নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিয়ে মাস্কাট তেহরানের ইতিবাচক আলোচনার সাফল্যকে বিপন্ন করতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানায়, হামলার শিকার জাহাজটিতে আগুন লাগলেও পরে তা নিভিয়ে ফেলা হয় এবং ক্রুরা নিরাপদ রয়েছেন। এদিকে ইউনাইটেড আরব আমিরাত জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর আগে শুক্রবার ইউএই কোম্পানি এডনক জানায়, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তাদের মোট 15টি জাহাজে হামলা হয়েছে, যার মধ্যে চলতি সপ্তাহে 3টি জাহাজ আক্রান্ত হয়। ইসরায়েল ট্যাক্স অথরিটির সাম্প্রতিক গবেষণা অনুযায়ী দেশটিতে উচ্চশিক্ষিত ও উচ্চ আয়ের নাগরিকদের দেশ ত্যাগের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। গত 5 বছরে চিকিৎসক, প্রকৌশলী এবং প্রযুক্তি খাতের উচ্চ আয়ের পেশাজীবীদের দেশ ছাড়ার প্রবণতা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষণায় দেখা যায়, 2023 ও 2024 সালে ধনীদের দেশ ত্যাগের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর প্রধান কারণ হিসেবে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে রাজনৈতিক অস্থিরতা এবং 2023 সাল থেকে গাজা যুদ্ধের প্রভাবকে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মেধা পাচারের এই আশঙ্কাজনক ধারা চলতে থাকলে ইসরায়েল প্রতি বছর প্রায় $3.5 বিলিয়ন বিশাল রাজস্ব হারাতে পারে, যা পরবর্তীতে দেশের অর্থনীতি ও কৌশলগত সুরক্ষায় বড় বিপর্যয় ডেকে আনবে। গত সোমবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রতিবেদনের পর ট্যাক্স অথরিটির এই সমীক্ষাটি সামনে আসে। ওই গবেষণাটিতে ইসরায়েলের দেশ ত্যাগের অব্যাহত রেকর্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে সতর্ক করা হয়। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।